এরকম মজাদার স্ন্যাক্স ছুটির দিনে আর শীতের সময় গরম গরম আর কি লাগে বলো। আর আজকে আমি তোমাদের সাথে এরকম একটা মজাদার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি ইয়াসমিন আবারও চলে আসলাম তোমাদের সাথে আরেকটা মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো চলো এখন আমরা কাজ শুরু করে দিই। এখানে প্রথমে আমাদের ফ্রাই প্যান লাগবে, যেখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি 3-4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন সেগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমরা এটা খুব বেশি ভাজবো না, হালকা হালকা বাদামি কালার আসলেই এর মধ্যে দিয়ে দিব গোস্ত। এখানে তোমরা যে কোনো গোস্ত দিতে পারো, গরুর বা মুরগির বা মাছ দিয়েও এটা বানাতে পারো যদি তোমরা চাও তাহলে। তো এটা আমি রান্না করা গোস্ত দিয়েছি, এখানে আমি গরুর গোস্ত নিয়েছি। তো এখন আমি ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে গোস্তটাকে মিশিয়ে দিচ্ছি। এরপরে একটু গোস্তর ঝোল অ্যাড করে দিচ্ছি, যেন আমাদের এই খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় সেজন্য। আর এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য লবণ ও গুঁড়ামরিচ অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে আমাদের খাবারটা রেডি। এখন আমরা এটা নামিয়ে ফেলছি। আর আমি এটা একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আমাদের লাগবে রেডিমেড পরোটা বা রুটি। তোমরা যে কোনো পরোটা দিয়ে এটা বানাতে পারো, বা যদি তোমরা বাসায় আটা দিয়েও এটা বানাতে চাও তারপরেও এটা বানিয়ে নিতে পারবে। তো আমি পরোটা নিয়েছি, আর এখন আমি এগুলোর পেপারগুলোকে সরিয়ে দিচ্ছি। এবার আমি এটা হাফ করে কেটে নিচ্ছি, এই যে। আর এবারে নিচের পেপারটা থেকেও আমি পরোটাটা উঠিয়ে নিলাম। এখানে বাবাটা আমাকে একটু বিরক্ত করছিল। তো যাই হোক, এখন আমি নিয়ে নিলাম। আর কিছুই করা লাগবে না আমাদের, শুধুমাত্র আমরা যে খাবারটা বানিয়ে রেখেছি সেই মিক্সচারটা এবার আমরা পরোটার মধ্যে এক পাশে দিয়ে দিব, এই যে। আর এখন অপর পাশ থেকে শুধু এটার উপরে দিয়ে ঢেকে দিব। আর আমাদের দুই পাশ আমরা এভাবে লাগিয়ে নিব। এই যে দেখো, এটা শক্ত অবস্থায় করতে হবে, কারণ নরম হয়ে গেলে এটা আমাদের হাতে লেগে যাবে আর আমরা এই খাবারটা ঠিকভাবে বানাতে পারবো না। আর ঠিক এভাবে আমরা বানিয়ে নিচ্ছি আরও একটা। আর এভাবে আমি 4টা বানিয়েছি, তোমরা আরও বেশি পরিমাণে বানিয়ে নিতে পারো। এই যে এখন আমার সবগুলো বানানো শেষ। তো এখন আমরা এটা ভেজে নিব। আমি ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এখন এই তেলের মধ্যে আমরা দুইটা দিয়ে দিচ্ছি। এটা আমাদের খুবই অল্প আঁচে দিয়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরটা খুব বেশি ভালোভাবে ভাজা হবে না। কারণ যেহেতু আমরা পরোটা নিয়েছি, তো এটার আটাটা খুব বেশি পাতলা ছিল না, সেজন্য আমরা একদম লো মিডিয়ামে দিয়ে আমাদের খাবারটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো এখন উল্টেও দিলাম। আর এইভাবে কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার রেডি। এখন আমরা এটা উঠিয়ে নিব। এখন এটা সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। এই তো আমাদের খাবার সার্ভ করাও শেষ। এখন সবাই খেয়ে নাও মজার মজার স্ন্যাক্স। এই তো খুব সহজে এখন মজার মজার স্ন্যাক্স বানিয়ে খাও। কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।